ঘরের চাকরানি, আমি কষ্ট করে আমি কাপড় ধোবো, এটাই তো তুমি চাও। কি অবস্থা? খাটের উপরে তো তুমি কাপড়ের বাজার বসাইছো মনে হচ্ছে। আরে 3-4 দিন যাবত বৃষ্টি, এই বৃষ্টির ভিতরে কি একটা কাপড় চোপড় ধুইছি? 3 জন মানুষ শুধু কাপড় চোপড় অপরিষ্কার করছি আর জোরের ভিতরে ফেলাইছি, তা কাঁচা লাগবে না? তো এই জায়গায় তো মনে হচ্ছে সবই তোমার থ্রি পিস আছে। আর আমার ছেলে, আমার কোনো কাপড় চোপড় কি আদৌ হয়নি? 3 জনের 3 বালতি কাপড় চোপড় অপরিষ্কার হয়েছে। এই জন্য আজকে সব আমার গুলা পরিষ্কার করছি, কালকে বাবুর গুলা পরিষ্কার করবো, পরশুদিন তোমার গুলা পরিষ্কার করবো। তা আজকে আমার গুলা করতে পারতে না? আমি প্রতিদিন অফিসে যাইতে হয়, আমার কাপড় চোপড় তো বেশি আদোয়া হয়েছে মনে আর হয়। আমি প্রতিদিন রান্নাঘরে ঘেমে ভিজে রান্না করি, ঘর ঝাড়ু দেই, ঘর মুছে, আমারই তো ডেইলি 3টা 4টা কাপড় চোপড় লাগে। হ্যাঁ, তোমার ডেলি 3টা 4টা কাপড় চোপড় লাগে। আবার বাবুর স্কুলে নিয়ে যাইতে হয়, তখন একটা ড্রেস বদলাই করতে হয়। বলো যে আমার কাপড় চোপড় কাচবা কি কাচবা না ভালো বলতে পারবা না, গুরুত্ব দাও না তুমি আমার কোনো কাজকে। এখানে গুরুত্ব অগুরুত্বর প্রশ্ন আসলে। আর তোমার কাপড় চোপড় আমি পরিষ্কার করি ছাড়া কি পাশের বাসার ভাবি এসে পরিষ্কার করে দেয়? গুরুত্ব দিলে আজকে প্রথম দিনই আমার তা কাপড় চোপড়, আমার কাপড় তোমার চোপড়গুলা তো যে কাচতা। এই সুন্দর বৃষ্টিময় ওয়েদার ছিল, তোমার উপরতলার বৃষ্টি ভাবিকে বলতে এই বৃষ্টিতে তোমার কাপড় চোপড় গুলো পরিষ্কার করে দিয়ে যাইতে। কে আমি বৃষ্টি ভাবিকে বলতে যাবো কোন দুঃখে? কোন দুঃখে? তোমার বলে কোনো গুরুত্বই আমি দেই না, তো তোমার বউ গুরুত্ব দেয় না, তো গুরুত্ব দেয় কি পাশের বাসার ভাবি? না, তুমি যদি গুরুত্ব দিতা, আদর্শ বউ হইতা, তাহলে তো আজকে আমার তা কাজটা আগে। আহ, কথায় কথায় পাইছো এক ডায়লগ, আদর্শ বউ আদর্শ বউ। তোমার কাছে আদর্শ বউর সংজ্ঞা কি বলো তো? তোমার জন্য এত কিছু করি, তাও কি তোমার আদর্শ বউ আমি হইতে পারি না? হইতে পারবা না কেন? কিন্তু হওয়ার মতো কাজকর্ম তো করতে হবে, তাই না? আর কি কি করতে হবে? দিন রাত তো তোমার সংসারের পিছনে খেটেই যাচ্ছি, তাও আমি আদর্শ বোর ধারে কাছেও যাইতে পারছি না। শোনো, ঠিকঠাক মতো যদি খাটতা তাহলে না হয় আদর্শ বউ হইতে পারতা। এই যে তুমি কাপড় কাচতে বেরো শুরু করছো আজকে, তাহলে প্রথম দিন আমার গুলো করতে পারতে, পরের দিন ছেলের গুলো করতে পারতে, লাস্টের দিন তুমি যাই তোমারটা করতে পারতে। তাইলে বুঝতাম না যে আমার কাজের গুরুত্ব আমি আছে কি তোমার একবারও কাছে। বলছি যে তোমাদের গুলা পরিষ্কার করে দিব না? নিজের গুলা আগে ধুইছি, তারপর তোমাদের গুলা ধুয়ে দেবো, ধুয়ে দিয়েই তো হইলো। এমনও তো হইতে পারে পরশুদিন আমার কাছে দিন আসলো, সেদিন আবার বৃষ্টি হলো, তাহলে কি হবে? বৃষ্টি হইলে আমি ঘরে ফ্যান ছেড়ে তোমার কাপড় চোপড় শোনো, শুকাই দিব। ওইভাবে কাপড় চোপড় শুকাইলে কাপড়ে গন্ধ বের হয়। তুমি এত কথা বলো কেন? এতই যখন তোমার চিন্তা ভাবনা, তাহলে বউকে একটা ওয়াশিং মেশিন কিনে এনে দিতে পারো না? যার ভিতরে কাপড় ঢুকাই দেবো, কাপড় ধোবে, পরিষ্কার হবে, পরিষ্কার হয়ে শুকায়ও বের হয়ে ওদের যাবে। যত্ন সহকারে কাপড় কাপড় কাচা হয় না। এই হাত দিয়ে কাচলে যে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ের রং থাকে, ওই ওয়াশিং মেশিনে তা হয় না। তোমাকে শুধু শুধু ওয়াশিং মেশিন কিনে দেবো কেন আমি? আমাকে তোমার কিছুই কষ্ট দেওয়া লাগবে, কিনে দেওয়া লাগবে না। আমাকে বউ বানাই নিয়ে আসছো, ঘরের চাকরানি, আমি কষ্ট করে আমি কাপড় ধোবো, এটাই তো তুমি চাও। আমাকে কেন ওয়াশিং মেশিন কিনে দিবা? তা তো কোনো দিনই দিবা না, আমি জানি। বলছি পরশুদিন ধুয়ে দিবো, তোমার কাপড় চোপড় পরশুদিন ধুয়ে দিবো, ব্যাস।